সত্যি আমাদের কপাল। ভগবান মনে হয় এক মুহূর্ত শান্তি আমাদের কপালে লিখে রাখেননি। ভেবেছিলাম আস্তে আস্তে সংসারটাকে আবার গুছিয়ে নেব, কিন্তু দেখো কিসের থেকে কি হয়ে গেল সব। তখন তো পই পই করে বারণ করেছিলাম বর্তি, তখন তো আমাদের কোনো কথাই তুমি কানে দিলে না। ওই মেয়েকে কেউ বিশ্বাস করে? ও আবার এসে হাড় মাস জ্বালাতে শুরু করলো। আরে ও শোধরানোর মেয়ে নয়, ওর হাড়ে মজ্জায় কুবুদ্ধি বাবা গলা দয়ায়। আচ্ছা, এখন এসব কথা বলে কি হবে বলো তো? রিনিকে তো খুঁজে বার করতে হবে, মেয়েটা তো হঠাৎ উবে যেতে পারে না। ভিকিটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে জানো তো, মনে মনে খুব কষ্ট পাচ্ছে। কত আনন্দ করে ও বিয়েটা করলো বলো তো, কাল তো ওদের বউ ভাত হতো। মা, তোমরা কেন এত টেনশন করছো বলো তো? আমরা ঠিক বউ ভাতের আগে রিনিকে ফিরিয়ে আনবো। পারবি মা? হ্যাঁ পারবি, পারবি, পারবি তো। আমার কিন্তু তোর উপর বিশ্বাস আছে, মানে তুই বলছিস যখন ঠিক পারবি। কি কিন্তু খুঁজবি কোথায় ওকে? খুঁজে পাবি কি করে? দেখো বাবা, কোথাও থেকে তো একটা শুরু করতেই হবে। হ্যাঁ, সে তো শুরু করতেই হবে, ঠিকই বলেছিস। দেখো, আমার মনে হয় একবার ভিকির মা বাবাকে একটা খবর দেওয়া উচিত, মানে ওদের জানানো উচিত। যতই হোক রিনি তো ওদের পুত্রবধূ, মানে খবরটা ওনারা যদি অন্যদের মুখে জানতে পারেন তাহলে আমাদের খারাপ ভাববে। আর যদি একটু বাড়াবাড়ি, না বাড়াবাড়ি হবে না আমি বলছি না, কিন্তু যদি আমাদের থানা পুলিশ করতে হয় তখন তখন তো ওনারা জানতে পারবেনি। তাই আমার মনে হয় ইমিডিয়েটলি ওদের খবরটা দেওয়া উচিত। না না, দরকার নেই বাবা। মামনি তো এমনিতেই দাদা ভাইয়ের বিয়ে কথাটা ঠিক করে শুনতে চায়নি, আর আমার মনে হয় না যে এই বিয়েটা মামনি মন থেকে মেনে নিয়েছে। বেকার বললে ঝামেলাই হবে। না না উর্মি, শোনো, বাবা যেটা বলছে সেটা একদম ঠিক বলছে। আমার মনে হয় ওনাদের জানানো দরকার। আরে দেখলে না বিয়ের সময় কিরকম ঝামেলা করলো, তার থেকে বরং সবাই সবটা জানুক, অন্তত তারপরে আমাদের তো কেউ দোষারোপটা করতে পারবে না। বাবা, তুমি ওনাদের ফোনটা করো। করি? হ্যাঁ পূর্ণিমা, ফোনটা করি। হ্যাঁ যা ভালো বুঝো। হ্যাঁ করি, ঠিক ঠিক বলেছিস। হ্যাঁ বলুন। হ্যালো দিদি, আমি সাত্তকীর বাবা বলছি, হেমন্ত সরকার। একটা একটা সমস্যা হয়েছে, তাই আপনাকে। বাবা, ফোনটা স্পিকারে দাও। আপনারা তো আছেনই প্রবলেম ক্রিয়েট করার জন্য, আর আমরা সলিউশন দিতে। বলুন কি সমস্যা নতুন? মানে ওই এই হয়েছে কি, ওই সকাল থেকে রিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল রিনি? কাল বিয়ে হলো আর আজ পাওয়া যাচ্ছে না? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? আপনারা খুঁজুন, ভালো করে খুঁজুন ওকে। আমার ডটার ইন লয়ের যদি কিছু হয়ে যায় না, ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। দিদি দিদি, আমরা 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 খুঁজছি, আমরা চেষ্টা করছি। খুঁজুন, ভালো করে খুঁজুন, না হলে কিন্তু আমরা পুলিশে যাব। আর আমাদের যদি এই ব্যাপারটার মধ্যে ঢুকতে হয় তাহলে কিন্তু ফল ভালো হবে না। তৈরি থাকুন। হ্যালো দিদি। মামনি, আমরা না রিনিকে খুঁজতে যাচ্ছি, আর আমরা ওকে ঠিক পেয়েও যাবো। এখন রাখছি। ছাড়ো তো বাবা। রিনিকে তোমরা খুঁজে পাবে না বেটা, হাজার চেষ্টা করলেও না। রিনি কোথায় আছে সেটা শুধু আমি জানি। খুব কষ্ট হচ্ছে না? কি খুব কষ্ট হচ্ছে? কি করছেন আপনি এটা? একদম চুপ। জাস্ট কিপ ইওর মাউথ শাট। না, রিনি তো এভাবে উবে যেতে পারে না। হয় ও ইচ্ছা করে করছে, না এর পিছনে কোনো কারণ আছে, নাহলে অ্যাকচুয়ালি ওর কোনো বিপদ হয়েছে। কিন্তু কি হয়েছে সেটাই তো ব্যাপার। শোনো শোনো, আমি টুকাই বলছি বাবু, শোনো, আমরা না সবটা শুরু থেকে শুরু করব। বেশ। দেখো দেখো ছেলের কাণ্ড, দেখো কি অবস্থা, দেখো এইভাবে ভেঙে পড়লে ওর তো শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা মা,
রিটা আমার উপর রাগ করে চলে গেল, তাই না? যে আমি কি এত খারাপ বলো তো? এত খারাপ আমি কি অপরাধ করেছি আমি যে এইভাবে চলে গেল আমার ছেলে? এসব কেন ভাবছিস তুই? এই, মিকি, এসব একদম ভাববি না। দেখ, উর্মি আছে, টুকাই আছে, ওরা ঠিক রিনিকে খুঁজে বার করবেই করবে। হ্যাঁ বড় বৌদি, তুমি ওকে একটু বোঝাও তো। ও কিচ্ছু খায়নি, জল পর্যন্ত মুখে দিচ্ছে না। তো শরীরটা খারাপ হয়ে যাবে বলো। এই দাদা, এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? হ্যাঁ, একদম কাঁদবি না। আরে বাবা, আমরা রিনিকে ঠিক খুঁজে নিয়ে আসবো। মিকি, মিকি, একটু কথা শোন, একটু কথা শোন। দেখ দেখ, উর্মিও তো এক কথাই বলছে, তাই না? ওদের ওপর তোর ভরসা নেই? মা, আমার সঙ্গেই বারবার এরকম হয় কেন বলো তো? কেউ থাকে না আমার সঙ্গে। আমার নিজের মম, সেও আমার সঙ্গে থাকেনি। আর আজ যাকে আমি ভালোবাসলাম সেও আমায় ছেড়ে চলে গেল। আমি কোথায় যাবো বলো তো? এই মিকি, মিকি, কাঁদবি না, একদম কাঁদবি না। তোকে কেউ ছেড়ে যাবে না। আমি তো বলছি, তোর মা বলছে তো, তোকে কেউ কষ্ট দিতে পারবে না মিকি, কেউ পারবে না। দেখ, একজন মা তার সন্তানের জন্য মন থেকে কিছু চাইলে সেটা হয়। হ্যাঁ রে, কাঁদিস না, কাঁদিস না। টুকাই বাবু, যথেষ্ট সময় নষ্ট করেছি, এবার চলো আমরা তার কাছে যাবো যে রিনিকে সব থেকে ভালো চেনে। বেশ, ঠিক আছে, চলো তো। ছটফট করছো কেন রিনি? পালাবার কোনো পথ নেই। গায়ত্রী রক্ষিতকে চিনতে তোমার এখনো বাকি আছে। লং ওয়ে টু গো, লং লং ওয়ে। তুমি কি ভেবেছিলে আমি এটা জানি, আমি সেটা জানি, এসব বলে আমাকে ব্ল্যাকমেল করবে, তাই তো? আমার হাতে হাত মেলাতে চাইবে আর আমি গলে যাব? এতই সোজা? দেখুন, আমি তো আপনার ওই কাজ করব বলেছিলাম। আপনি প্লিজ আমাকে কিছু করবেন না। আমি তো কথা দিয়েছিলাম আপনাকে। আমি যখন একবার কথা দিই তখন গায়ত্রী রক্ষিত নিজের ছায়াকে বিশ্বাস করে না, সেখানে তোমাকে কি করে বিশ্বাস করবে বলো তো? তখন ঝামেলা করতে চাইনি, জানি কোনো লাভ হতো না, কারণ উর্মি আর আমার ছেলে এই বিয়েটা যেভাবে হোক করাতো। আর আমি যদি বাধা দিতে যেতাম আমি সবার কাছে খারাপ হতাম, তাই তখন চুপ করে যাই। ভাবলাম কি হবে, বিয়েটা হোক। কারণ আমি তো জানি আমি তোমাকে জাস্ট ভ্যানিশ করে দেবো। তারপর আমার পছন্দ করা মেয়ের সাথে আমার ভিকির বিয়ে দেবো, তোমাকে পথ থেকে সরিয়ে। প্লিজ প্লিজ আমায় মারবেন না। আপনার যা করার হয় করুন, কিন্তু আমাকে মারবেন না প্লিজ। তোমাকে কি আমি এখানে বৌমা সৃষ্টি করতে এনেছি বলে তোমার মনে হয়? কে ফোন করছে এই টাইমে? হীরক। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আরে আমি বিজি আছি, বুঝতে পার। আমি বাড়ি যাব। এই রাখো তো, রাখো, ভাল লাগে না যত সব। তোমার ভাগ্যটা না খুব ভালো রিনি, জানো? মানে এই মরার আগে 2-3 ঘন্টা তুমি টাইম পেয়ে গেলে। এনজয় করো, কেমন? এই অ্যালার্ট থাকিস, পাখি যেন খাঁচা থেকে উড়ে না যায়। ওকে ম্যাডাম। উর্মিকে টাইট দিতে গিয়ে কি বিপদে পড়লাম আমি। এ তো আমাকেই মেরে দেবে, কেউ কিছু জানতেও পারবে না। ভগবান, ভগবান, এবারের মতো বাঁচিয়ে দাও গো। নিজের মতো থাকবো, কাউকে আর টাইট দেওয়ার কথা এই জন্মে ভাববো না। প্লিজ ঠাকুর, বাঁচিয়ে দাও আমাকে, বাঁচিয়ে দাও। রিনি, রিনি, তুই এটা কি করলি? কেন করলি? কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? আমাদের তো কোনো এরকম প্ল্যান ছিল না। ভালোই ফাঁসিয়ে দিয়ে গেলি আমাকে। এবার আমার কি হবে? সবাই এসে আমাকে ধরবে, ভাববে আমি সবকিছু জানি।
রিনি চলে এসছে। ভালোই টেনশন দিল মেয়েটা আমাকে। এবার ওকে আচ্ছাটি করে ঝাড় দিতে হবে। পিকলু, তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না। সত্যি করে বলো তো ভাই, রিনি কোথায় গেছে তোমাকে কিচ্ছু বলে যায়নি? মানে তুমি কিচ্ছু জানো না? আমি কি জানবো? কি যাতা বলছো বৌদি? হ্যাঁ, আর আমি যদি কিছু জানতাম তাহলে ওভাবে ছুটে তোমাদের বাড়ি যেতাম নাকি? আর রিনি রিনি লুকিয়ে কেন থাকবে? বরং তুমি সত্যি করে বলো তো, তুমি আমার বোনটাকে কিছু করে দাওনি তো? হ্যাঁ, এই কি আজ কথা বলছিস? একটা ধাবড়া দিয়ে দেবো। সকাল থেকে রিনিকে খোঁজার জন্য আমরা হন্য হয়ে বেড়াচ্ছি, আর এখন আমাদের উপর চোখ রাখাচ্ছিস তুই? বাজে কথা বলবি না পিকলু, যেটা বলছি শুধুমাত্র সেটার উত্তর দে। রিনি কখনো তোকে কিছু বলেছে কোথায় যাবে বা এরকম কিছু? সত্যি বলছি টুকাদা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানি না। ও ও যেখানে যেখানে যেতে পারে আমি সব জায়গা ফোন করেছি, কেউ কিচ্ছু বলতে পারছে না। আমার তো এবার ভয়